নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এনকে ড্রিম লাইফ ব্লগের পক্ষ থেকে আজ আমি চলে আসলাম নতুন এক ব্লগ ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম রইলো। আজ আমি তোমাদের সাথে আমার একটা খুশির কথা শেয়ার করতে চলেছি। আমি একটা ছোট্ট দোকান নিয়েছি, যেখানে আমি চাইনিজ খাবার, তার সাথে একটু চা, বেকারি আইটেম এগুলোও রাখা আছে। একটু ডিমের অমলেট, সবকিছু মিলিয়ে আমি দোকানটাকে ছোট্ট করে শুরু করলাম। সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কোথায় আমার দোকান, কিভাবে আমি কাজ করি, আর কতটা দূর যেতে হয়। তাই জন্য দেরি না করে সকাল সকাল উঠে আমি ঝটপট রেডি হয়ে নিলাম চান সেরে। বাসি কাজ যা ছিল সব আমার কমপ্লিট হয়ে গেছে। কিছুদিন মালদা থেকে কলকাতা থেকে এসেছি, অনেক কাজ ছিল। সেই কাজগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি। অনেক জামা কাপড়ও ছিল, সেগুলো ঝটপট আমি কেচে নিয়েছি। আর সকাল থেকে অনেকটা খিদাও পেয়েছে, কিছু খাইনি। আগে দোকান যাব, আর তার আগে আমার দুটো কাজ আছে, ফিল্ড ওয়ার্কও আমাকে যেতে হবে। তো টোটো ধরেই যাব, ওই জন্য আর বেশি দেরি করলাম না। মাথার চুলগুলো ঝটপট করে আঁচড়ে নিয়ে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম। আমি তো হালকা মেকআপ করি, একটু মুখের ময়েশ্চারাইজার ক্রিম, একটু কাজল, এইসবই মাখতে আমার ভালো লাগে। জানো তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেল মনে মনে একটা কথা চিন্তা করছিলাম, যে সানস্ক্রিন তো আনা হলো না। তোমরা কোন সানস্ক্রিনটা ভালো ইউজ করতে পারো আমাকে একটু কমেন্টে সাজেস্ট করে দিও। কারণ আমার মুখে না অনেকটাই ট্যান পড়ে গেছে, আর পড়বে নাই বা কেন, কারণ আমি তো সবসময় রৌদ্রেই থাকি, তাই জন্য। আর ফিল্ডে যারা কাজ করে, মার্কেটিং এ যারা কাজ করে, তারা তো আর ঘরে বসতে পারে না, সবসময় ফিল্ডেই থাকতে হয়। মানে সব জায়গাতে আমাদের কাজটাকে নিয়ে শেয়ার করতে হয়। হালকা একটু গায়ে পারফিউম মেখে নিলাম। আর আজকে বেশ একটু রৌদ্রটা কম উঠেছে, মেঘলা মেঘলা করছে, তাই জন্য আমি কুর্তি পরে নিয়েছি উলের। এবার দেখো তো বন্ধুরা, আমাকে কেমন লাগছে? ঠিকঠাক লাগছে? এবার আমি আর দেরি করলাম না, জুতা পরে ছটফট করে যাওয়ার জন্য তৈরি হয়ে পড়লাম। তবে ব্যাগটা আমার অনেকটাই ছিঁড়ে গেছে, ওটাই চিন্তা করছি। জুতা পরছি আর চিন্তা করছি যে আর কয়েকদিন যাবে, কারণ ল্যাপটপটা একটু ভারী হয় তো, আর অনেক কিছুই নিয়ে যাওয়া হয়। জলের বোতল, ল্যাপটপ, ডায়েরি, কিছু কিছু মেডিসিনের স্যাম্পল, কসমেটিকের স্যাম্পল, এগুলো সব কিছুই ব্যাগে নিয়ে যাওয়া হয়। চার্জারগুলোও নিয়ে নিলাম, কারণ যেহেতু অনেক রাতে আসবো, যদি ফোনের চার্জ অফ হয়ে যায় তো মিডিলে আমি দোকানে দিয়ে দিতে পারবো। তাই জন্য আর দেরি করলাম না, ব্যাগের মধ্যে সবকিছু গুছিয়ে নিয়ে আমি রেডি হয়ে পড়লাম। এখান থেকে মোটামুটি অনেকটা দূরে আমাদেরকে যেতে হয়, সেখানেই রাস্তা। সেখান থেকে আমাদের টোটোর জন্য অপেক্ষা করতে হয়, কারণ এটা গ্রাম অঞ্চল তো। তো গ্রামের মধ্যে দিয়ে অনেক টাইমে অনেক রাস্তাতে টোটো যেতে চায় না। আর রাস্তাটা ভীষণই খারাপ। অনেক বছর হয়ে গেল রাস্তাটা নাকি ঠিক হয় না। সামনেই নাকি রাস্তা ঠিক করার কথা আছে। আর এখানে হচ্ছে এই সিজনটা হচ্ছে টোটালটাই আলুর সিজন। একটা একটা স্কার্ফ নিয়ে নিলাম, কারণ যদি রাতের বেলা ঠান্ডা লাগে তো একটু কানে জড়িয়ে নেব। আর যাওয়ার সময়ও দেখি ভীষণ ধুলো হয়, তাই জন্য মুখে ছড়িয়ে নেব। ব্যাগটা তো আমি 2 কাঁধে ভরে নিলাম, আর লাইটটাও অফ করে নিলাম। লাইটটা অফ না করলে আজকে আমি আর নাইট বাল্ব জ্বালিয়ে যাব না। অন্য দিন আমি নাইট বাল্বটা জ্বালিয়ে যাই, কারণ যেহেতু সন্ধ্যা দিতে পারি না, তো তো নাইট বাল্ব জ্বালানো থাকলে দুটো কাজই হয়ে যায়। ইতিমধ্যে আমি বেরিয়ে পড়লাম, সবকিছু ঘরে তালাও দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের যে ভাড়া বাড়িটাতে থাকি, সেটার ফ্রন্ট গেট। এখান দিয়ে আমি চলে যাচ্ছি, আর সামনে দিয়েই রাস্তা আছে। আমি যখন সামনে দিয়ে রাস্তা দিয়ে ভিডিও করতে করতে যাই, তখন সব আমাকে জিজ্ঞাসা করে, দাদা ভাইরাও জিজ্ঞাসা করে। একটু লজ্জা লাগে, কিন্তু করতে করতে অভ্যাস হয়ে গেছে। এখন অনেকটা লজ্জা আমার কেটে গেছে। আর অনেকেও দেখতেও থাকে। আমার আমার মানে লজ্জাও লাগে, কি আর করব। যখন সামনাসামনি পড়ে যায় তখন ক্যামেরাটাকে অফ করে দিই। যখন দেখি যে আশেপাশে কেউ দেখছে না আমাকে, তখন আমি আবার ভিডিও করতে শুরু করে দিই। এইভাবে আমি টোটোর দিকে, মেন রাস্তার দিকে হাঁটছি। আর বাড়িটা যেহেতু আমাদের লাস্টের দিকে, এই সোজা গলিটাই হচ্ছে আমাদের বাড়ির ভেতরে যাওয়ার রাস্তা। যাই, ততক্ষণ চলতে থাকি। আর তোমাদের সাথে আরেকটা আমি কথা বলছি, যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমরা যখন অনেক ভালোবাসা দাও,
আমার ভিডিও বানানোর এক্সাইটেডমেন্ট অনেক বেড়ে যায়। এইটা হচ্ছে আমার মেন রাস্তা, যেখানে আমি দাঁড়িয়ে থাকি টোটোর জন্য অপেক্ষা করি। মোটামুটি অনেকগুলো টোটোকে আমাকে জিজ্ঞাসা করতে হয় যে কানন যাবেন নাকি, এখানে যাবেন নাকি। তো সেই অনুযায়ী অনেকেই বলে না অত দূর যাব না। সামনেই একটা স্টপেজ আছে দুটো ব্রিজ পার হওয়ার পরে, সেটা হচ্ছে ক্লাব মোড়। ওই ক্লাব মোড় পর্যন্ত অনেক টোটো পাওয়া যায়, কিন্তু আমি যেখানে যাব অঞ্চল মোড় পর্যন্ত, সেখানে আর টোটো পাওয়া যায় না। সেখান থেকে হেঁটেও যাওয়া যায় না, কারণ ভাড়াও নেয় অনেকটা, 20 টাকা করে ভাড়া নেয়। এবার ফাইনালি আমি অঞ্চল মোড় যাওয়ার টোটো আমি পেয়ে গেছি, কারণ ওখানে আমাকে দুটো লিডারের বাড়ি ভিজিট করব, আর অনেকটা লেটেই একটু দোকানে ঢুকবো, কারণ সবটা অনেকটাই গোছানোই আছে। মালদা যাওয়ার আগে, কলকাতা যাওয়ার আগে আমি সব গুছিয়ে রেখে গেছিলাম। এটা হচ্ছে টোটো, আর রাস্তাটা যেহেতু ভালো না, ওই জন্য অনেকটাই ঝাঁকানি হয়। তো কি করব, কিছু করার নেই। তোমরা দেখো এখানকার পরিবেশটা কত সুন্দর। তবে এখানে কি আছে বেশি জানো তো? প্রত্যেকটা বাড়িতেই 5টা 6টা করে সুপারি গাছ আছে। এখানে সুপারির ব্যবসা খুব ভালো চলে, সবার বাড়িতে সুপারি গাছ আছে। আর এখানে আরেকটা জিনিস দেখলাম, সবাই কাঁচা সুপারিও খায়। আমি কখনো কিন্তু এটা দেখিনি কাঁচা সুপারি খেতে। আরেকটা জিনিস দেখলাম, এখানে ভীষণ কুলের গাছ আছে, অনেক কুল হয়। আর হাইব্রিড কুল না, যেগুলো দেশি কুল হয়। মোটামুটি যেরকম আমাদের মালদাতে আম বাগান সবার বাড়িতে থাকে, তো এখানে আমি দেখছি বেসিক্যালি কুলের গাছও সবার বাড়িতে আছে। আর রাস্তার ধারে অনেক বাড়ি আছে, যে বাড়িগুলোতে মানুষ থাকে না, হয়তো বাইরে ওনারা কাজ করে। আর পরিবেশটাও বেশ ভালো, মানুষগুলো খুব সাপোর্টেড। আমি যখন নতুন এসছিলাম একদম এরা অচেনা ছিল, এখন একটা পরিবারের মতো হয়ে গেছে, সবাই আমাকে সাপোর্ট করে। আর পুরো জমির মধ্যে, মানে যেখানে জমি, সেখানে সেই জমির মধ্যে একটা দুটো করে বাড়ি, আবার মাঝখানে রাস্তার ধারেও বাড়ি আছে। আর জমি চারিদিকে জমি, সবুজে সবুজ। ইতিমধ্যে আমি ফিল্ড ওয়ার্ক করে দোকানে এসে আমার ভীষণ খিদা পেয়েছিল। একটা চাউমিনের অর্ডার পেয়েছিলাম, সেই চাউমিনের অর্ডারে আমি ওনাদেরকেও দিলাম, আর আমি নিজের জন্যও রেখে দিয়েছিলাম। আগে কাস্টমারকে দিলাম, কাস্টমার খাওয়ার হয়ে গেলে, যখন দোকানে কেউ ছিল না, আমি একটু আরামে চাউমিন খেতে বসলাম। একটু আরাম করে করে অনেকক্ষণ ধরে আমি চাউমিনটাকে খেলাম। আর এই প্রথমবার আমি চাউমিন করলাম, তো একটু কেমন হয়েছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে। খালি একটু সস লাগতো। আর বেশিরভাগ আমার অতটা সস দিয়ে ভালো লাগে না, তাই জন্য শুকনোই খাই। ক্যাপসিকাম, গাজর দেওয়া আছে। এর পরে আমি তোমাদেরকে চাউমিন আমি কিভাবে তৈরি করলাম পুরো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর সকাল থেকে আমি সারাদিন কিছু খাইও নি, ভাতও খাইনি, ওই জন্য চাউমিনই আজকে আমি লাঞ্চ করে নিলাম। এইভাবে আমার দোকানটা ওপেনিং করলাম, তার সাথে হালকাভাবে বিস্কুট, হালকা স্ন্যাক্স, ডিম টোস্ট, এগুলো বেরোচ্ছে। আর সবাই আসছে, সবাই বলছে কিছুদিন পরে দোকান খুব ভালো চলবে। এখানে যখন ওই আলুর স্টোরটা খুলে যায়, তখন নাকি অনেক লোক হয়, তখন ভিড়ই হয়। তখন যাক, তখন আমার দোকানটা অনেক ভালো চলবে। তার সাথে তো আমার মেন কাজ তো এই দোকান করা না, মেন কাজ হচ্ছে আমার নিজের আর একটা বিজনেস আছে, সেই বিজনেসটাকে গ্রো করা। এবার এখানে এসে যখন আমি কাউকে চিনতে পারি না, তখন আর কি করব? দোকান করেছি, যখন সবাই আসে তখন আমি আমার কাজটাকে বলি। ওনাদের ভালো লাগে, ওনারা আমাকে সাপোর্ট করেন এবং আমার টিমের সাথে জয়েন করে যায়। এই জন্যই আমি বুদ্ধি করে এই দোকানটা করেছি। এখন ফাস্টফুডের দোকান আছে, এটা আমি জানি না কন্টিনিউ করতে পারবো কি পারবো না, কিন্তু পরবর্তীতে এটা আমার অফিস বানিয়ে নেব। এখন যেহেতু আমি কাজ শুরু করেছি, হাতে একদমই টাকা পয়সা শর্ট, তাই জন্য অফিস বানানোর মানে আমার কাছে সামর্থ্য নেই, তাই জন্য আমি আর করতে পারিনি। এই দোকানটা নিয়েছি, অনেকটা কম রেঞ্জের মধ্যেই পেয়ে গেছি। যে দাদাটার দোকান, সেই দাদাটা ভীষণই ভালো, আমাকে অনেক লোয়েস্ট প্রাইজের মধ্যে দিয়ে দিয়েছে। আর কোনো রকম আমার কাছ থেকে সিকিউরিটি মানি নেয়নি। বেসিক্যালি বাজারের মধ্যে যদি কোনো দোকান নেওয়া হয়, অনেক বছরের সিকিউরিটি মানি নেওয়া হয়। তো সেই জন্য আমাকে উনি এটা রিবেট করেছেন। উনি সিভিক পুলিশের চাকরি করেন, আর চারিদিকে যে জমিগুলো আছে সব ওনাদের। মানে ওনাদের অবস্থাও খুব ভালো। তো দেখলো যখন একটা মেয়ে যখন একটা দোকান করবে, তো ওকে দেওয়াই যায়। তো ওনাকে আমার আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। ওনাকে আমি আমার পরিস্থিতিটা খুলে বললাম। তারপর আমাকে এই দোকানটা কোনো অ্যাডভান্স ছাড়াই দিয়ে দিল। আমি অবশ্য অ্যাডভান্স নিজের মন থেকে করেছিলাম। 2 মাসের ওনাকে আমি অ্যাডভান্স দিয়েছিলাম।
তো এইভাবেই আমার এই ব্যবসাটা আমি শুরু করলাম। এটা আমি কাউকে বলিনি, শুধু আমার মাকেই বলেছিলাম আর বাবাকেই বলেছিলাম। তো মা-বাবার একদম ইচ্ছা ছিল না। কিন্তু কি করব? আমাকে দাঁড়াতে গেলে কোনো ব্যবসাই ছোট না। সব ব্যবসাই আমাকে করতে হবে। তো এটাই হচ্ছে আমার আজকে গুড ইনফরমেশন। তোমরা আমায় সাপোর্ট করো, অনেক, অনেক আশীর্বাদ করো। আমার এই ব্যবসাটাকে যেন আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আমি যেন আবার ঘুরে দাঁড়াতে পারি। আমার ছোট, ছোট স্বপ্নগুলোকে যেন আমি অনেক সত্যি করতে পারি। আমার কাছে যতটা সময় আছে প্রত্যেকটা মুহূর্ত যেন আমি কাজে লাগিয়ে আমার সফলতাকে আমি অর্জন করতে পারি। আমি যেন সবার পাশে দাঁড়াতে পারি। অনেক ইচ্ছা আছে। ছোট, ছোট অনেক মনের কোঠায় অনেক স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমার এই অবিরাম পরিশ্রম করা। আর এই পরিশ্রমের মাধ্যমে আমি জানি একদিন আমার সফলতা আসবেই। কারণ আমি এটা অন্তর থেকে বিশ্বাস করি যে সফলতা আমার দোরগোড়াতে দাঁড়িয়ে আছে। শুধু তাকে আমাকেই নিয়ে আসতে হবে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো? অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি পারবো, আমি সবকিছুই পারি। আমার ছেলের জন্য, আমাদের সন্তানের জন্য, নিজেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাকে যে আবার উঠতেই হবে। এই বিশ্বাসের সাথে আমি আজ সোশ্যাল ওয়ার্কও করছি। আর এখান থেকে আমাদের যে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক, সেগুলোতেও আমি অল্প, অল্প করে আমার লাইফস্টাইলের ভিডিও শেয়ার করছি। জানি আমি অতটা ভালো ভিডিও বানাতে পারি না, অত ভালো আমি কথাও বলতে পারি না। তো সেই অনুযায়ী আমার কাছে যতটুকু আছে আমি সবটা দিয়ে চেষ্টা করেছি। তোমাদের যদি ভালো লাগে, তোমরা একটুখানি করে ভালোবাসা দিও, তো আমার কাছে অনেকটা ভালোবাসা চলে আসবে। যারা আমি দেখেছি, যারা টেক চ্যানেলগুলো চালায়, দাদা-দিদিদেরকে দেখেছি, অনেক পরিশ্রমের ফলে একটা চ্যানেলকে ওনারা গ্রো করতে পেরেছে। ওনারাও ১ম ঠিক এইরকমভাবেই ভিডিও করেছে। দেখুন আজকে আমার কাছে একটা ভালো ফোন নেই। আমার কাছে কোনো সেটআপ নেই। আমাকে ভিডিওতে সাহায্য করার মতো কোনো লোক নেই। আমি একা একাই করি। এটা হচ্ছে আমাদের কাজলদার দোকান। যেখানে হচ্ছে আমি সব মুদিখানার বাজার, আমার দোকানের বাজার এই দাদাটার কাছ থেকে আমি নেই। এখন আমার যেহেতু একটা চাউমিনের অর্ডার এসছে, তাই জন্য আমি ডিম নিতে এসেছি। দেখো, ডিম নিয়ে আমি দোকানে পৌঁছে গেলাম আর আমি চাউমিনটাকেও বয়েল করতে বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমার চাউমিন। আমি সরু চাউমিনই দিই। আর গাজরগুলো, ক্যাপসিকামগুলো হালকা একটু রসুন কুচি আর একটু লঙ্কা কুচি করে নিলাম। করে আমি চাউমিন রান্না করে ওনাদেরকে দিয়ে দিলাম। এটা আমার হচ্ছে ছোট্ট একটা অফিস টেবিল, যেখানে আমি বসে আমার বিজনেসকে সামলাই। আর এই হচ্ছে আমার পুরো দোকান। দেখো একবার। ব্যাস, বেশি কিছু দোকানে নেওয়া হয়নি। একটা টেবিল আছে, এক জায়গাতে রান্নার জায়গা রেখেছি আর এখানে সবাই বসে। ব্যাস এইটুকুই।